কেন বাহিরে অন্যায় যেখানে ছাত্র সমাজ সেখানে অন্যায় যেখানে ছাত্র সমাজ সেখানে অন্যায় যেখানে ছাত্র সমাজ সেখানে লেগেছে লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে অন্যায় যেখানে ছাত্র জেগেছে রে জেগেছে ছাত্র সমাজ লেগেছে জেগেছে রে জেগেছে ছাত্র সমাজ লেগেছে লেগেছে রে জেগেছে রে জেগেছে ছাত্র সমাজ লেগেছে আমার ভাই মূল্য কেন প্রশাসন জবাব চাই জবাব চাই শিক্ষার্থী ভাই মূল্য কেন প্রশাসন জবাব চাই আমাদের স্বাধীন দেশে একটা স্বাধীন দেশে বসবাস করে আমরা আমাদের ন্যায্য কথার আমাদের যে দাবি সে দাবি আমরা উপস্থাপন করতে পারি না। আমাদেরকে আজকে গণগ্রেপ্তার করা হচ্ছে, আমাদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে। আমরা এগুলোর বিরুদ্ধে কথা বলতে আসলে আমাদেরকে মামলার হুমকি দেওয়া হয়, তুলে নিয়ে যাওয়া হয়, নিপীড়ন করা হয়। আমরা আজ তারই বিরুদ্ধে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়কটা ছিল এবং অন্যান্য যাদেরকে গণগ্রেপ্তারের শিকার অলরেডি হয়ে গেছে, আমি একটা তথ্য দিতে চাই। সেখানে অলমোস্ট 12,000 স্টুডেন্টকে গ্রেপ্তার করা হয়ে গেছে। আর আমাদের এখানে হত্যার কথা আমরা যদি বলি, প্রায় 266 জন হত্যা হয়েছে। গতকালকে আরও 2 জন, এর চেয়েও বেশি হত্যা হয়েছে বলে আমরা মনে করি। এগুলোর সঠিক তদন্ত এবং বিচার আমরা আজকের এই সমাবেশ থেকে চাচ্ছি। আর যারা গণগ্রেপ্তার হয়েছে তাদের মুক্তি চাই, যত দ্রুত সম্ভব তাদেরকে মুক্তি দিতে হবে। সে সাথে আরও আমরা যুক্ত করতে চাই, বর্তমান আমাদের যে 9 দফা আছে, এই 9 দফা অতি বিলম্বে মেনে নিয়ে ছাত্রদেরকে তাদের পড়ার টেবিলে ফিরিয়ে দিন। আমরা হাতে কলম নিয়ে পড়াশোনা করতে চাই। আমরা রাজপথে নেমে আন্দোলন করতে চাই না, আমরা কোনো রক্ত চাই না। আমরা এই অরাজকতা বন্ধ করতে চাই। আমরা সরকারকে আহ্বান করব, এখনো আমাদের এই 9 দফা মেনে নিয়ে আমাদেরকে পড়ার টেবিলে ফিরিয়ে দিন। নয়তো আজ ছাত্র সমাজ যেভাবে নেমেছে এর পরিণাম কিন্তু ভালো হবে না। আমরা দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ আমরা রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এর আগেও অনেকবার প্রোগ্রাম করার আমরা হাতে নিয়েছিলাম, কিন্তু নানান প্রতিকূলতার ভিতরে আমরা প্রোগ্রাম করতে পারিনি। এখন এ পর্যায়ে এসে নিজেদেরকে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আমরা এই বিবৃতিতে যাই, আমরাও ছাত্রদের সাথে আছি। এই বিশ্ববিদ্যালয় থেকে আমরা আন্দোলন করছি। যত ধরনের বাধা বিপত্তি আসুক না কেন, আমরা এই আন্দোলনের সাথে প্রথম থেকে ছিলাম এবং থাকবো, এবং আমাদের কার্যক্রম চলমান থাকবে এবং ন্যায় যতক্ষণ প্রতিষ্ঠান না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এ বলে আজকে আমাদের এই যে কর্মসূচি ছিল তা এখানে শেষ করছি। আমাদের পরবর্তী কর্মসূচি আমরা পরবর্তীতে জানিয়ে দিব। ধন্যবাদ। ছাত্র আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উপর দমন পীড়ন এবং হত্যার প্রতিবাদে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে আমরা আজকে দাঁড়িয়েছি প্রতিবাদ সমাবেশ করতে। আমরা একটা কথা পরিষ্কার বলে দিতে চাই যে সাধারণ শিক্ষার্থীরা শুরু থেকেই তাদের একটি ন্যায্য দাবি আদায়ের জন্য রাজপথে নেমেছে, কিন্তু প্রশাসন, সরকার পক্ষের দলীয় লোকেরা তারা বিভিন্নভাবে সাধারণ শিক্ষার্থীদের এই আন্দোলনকে তারা ধূলিসাৎ করে দিতে চেয়েছে, প্রশ্নবিদ্ধ করতে চেয়েছে, ঠিক কিনা? কিন্তু শিক্ষার্থীরা কখনোই দমে যায়নি। শিক্ষার্থীরা যতক্ষণ পেরেছে, তাদের শক্তি যতক্ষণ ছিল ততক্ষণ পর্যন্ত তারা লড়ে গেছে। আজকের এই জাতির ক্লান্তি লগ্নে দেশের এই সমস্যার সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি কথা আমার খুব বেশি মনে পড়ে। তিনি বলেছিলেন, যদি কেউ ন্যায্য কথা বলে, আমরা সংখ্যায় বেশি হলেও একজন যদিও সে হয়, তার ন্যায্য কথা আমরা মেনে নিব। ঠিক কোথায় আজকে আমাদের ন্যায্য কথার মূল্য? আজকে দেখুন আপনারা, আমাদের ছাত্র সমাজ নেমেছে মাঠে, আমাদের আইনজীবীরা মাঠে নেমেছে, তারা কি ন্যায্য কথা বলতেছে না? আমাদের চিকিৎসকরা মাঠে নেমেছে, তারা কি ন্যায্য কথা বলছে না? আমাদের শিক্ষকরা যারা হচ্ছে যাই আমাদের জাতি গড়ার কারিগর, তারা কি মাঠে নামে নাই? তারা কি জাস্টিস চাচ্ছে না? তারা কি ছাত্রদের ঐক্য নিয়ে কথা বলছে না? তাহলে কেন বঙ্গবন্ধুর সেই কথার আজকে প্রতিফলন নাই? আমরা তো বঙ্গবন্ধুর আদর্শ নিয়েই বেঁচে থাকতে চেয়েছি, ঠিক কিনা? বঙ্গবন্ধুর আদর্শ কি আজকে কোথাও আমরা দেখি না? কেন? তাহলে কেন বলা হয়েছে যদি কেউ ন্যায্য কথা বলে, একজন যদি এসে হয়, তার ন্যায্য কথা আমরা মেনে দিব? তাহলে আজকে সাধারণ জনতা, সর্বসাধারণ যে এখানে ন্যায্য কথা বলছে, একটা যৌক্তিক দাবির কথা বলছে, সেখানে কেন মেনে নেওয়া হচ্ছে না আমাদের দাবি?
আমরা এটা সঠিক বিচার চাই। আমাদের রাজপথে ছাত্র জনতা যারা সুন্দর সুশৃঙ্খলভাবে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে, আমরা তাদের নিরাপত্তার জন্য প্রশাসনের কাছে দাবি চাচ্ছি। প্রশাসন যাতে করে তাদের সুন্দর এবং সুশৃঙ্খলভাবে আন্দোলন করার সুযোগ করে দিয়ে এই আন্দোলনটাকে যাতে করে আরও বেগবান করার সুযোগ করে দেয়, সেই আহ্বান রাখছি। আর রাজপথে আমাদের যে শিক্ষার্থী ভাইরা আজকে আমাদের এখানে দাঁড়ানোর উদ্দেশ্য হচ্ছে, রাঙামাটি আমরা জানি অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খল একটি এলাকা, এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা হয় না। তো আমরা তারই অনুসার করে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি, কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়া আমরা শান্তিপূর্ণ একটি প্রতিবাদ সমাবেশ করছি। তো আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশের সফলতা ঘোষণা করছি, এই বলে আমি আর বক্তব্য শেষ করছি। এই পর্যায়ে আমাদের ছাত্রদের পক্ষ থেকে আমাদের আজকের এই প্রতিবাদ সমাবেশের অন্যতম সমন্বয়ক আমাদের শ্রদ্ধেয় মোহাম্মদ আব্দুস সাত্তার ভাই।